আমাদের স্টুডেন্ট রিপ্তি মাত্র 2 মাস পড়ালেখা করেই চান্স পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই জন্যই আমরা আজকে রিপ্তির গল্প জানবো যে কিভাবে এত অল্প সময় পড়ালেখা করে রিপ্তি তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। কেমন আছো রিপ্তি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? অনেক অনেক ভালো আছি রিপ্তি। কেমন লাগছে তোমাদের? আসলে এটা অনুভূতিটা আসলে বোঝানোর মতো না। স্বপ্ন ছিল, স্বপ্ন এত কম সময় পড়ে যে স্বপ্নটা পূরণ করতে পারবো আসলে কোনোদিন কল্পনা করি নাই। পড়ালেখা করতে গিয়ে কখনো এরকম রিগ্রেট হয়েছে যে ইস, আরেক মাস আগে থেকে যদি পড়া স্টার্ট করতাম 10 মিনিট স্কুলের সাথে? আমি যেই সাবজেক্ট, আমার যে স্বপ্নের সাবজেক্ট, আমি ওটা নিয়ে আসলে পড়তে পারবো না, তখন আসলে অনেক রিগ্রেট ফিল হয়। ইভেন এখনো এই যে সাবজেক্ট দেওয়ার পর এখনো অনেক রিগ্রেট ফিল, যে আরেকটু পড়লে হয়তো আমি আমার স্বপ্ন, আমার পছন্দের সাবজেক্টটা আমি পেতাম। এটুকুই। আচ্ছা, তোমার কাছ থেকে আমি জানলাম ওই যে 72 দিনের একটা কাস্টমাইজড রুটিনের কথা। হ্যাঁ, ওই রুটিনটা তোমাকে কিভাবে হেল্প করেছে? আসলে ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা ডেটও দিয়ে দিল, যেখানে আমরা জানতাম যে সময় আমাদের পরীক্ষা হবে মার্চে, সেখানে হঠাৎ করে দেখলাম যে ফেব্রুয়ারি 23 তারিখে পরীক্ষা। আরো মাথা হয়ে গেছে যে কি করব, এখন কি করা উচিত। তখন আপনাদের রুটিনটা আমি দেখলাম, আপনাদের ইউনিভার্সিটি গ্রুপের রুটিনটা দেখলাম, তখন একটু মনের মধ্যে যে কনফিডেন্স ফিরে পেলাম যে ভাইয়াদের এত বছরের অভিজ্ঞতা, ভাইয়ারা যেহেতু বলছে ইনশাল্লাহ পারবো, আমি যদি আমার নিজের বেস্টটা দেই তাহলে ইনশাল্লাহ আমি পারবো। তখন থেকে এই রুটিনটা একটু নিজে কাটছাট করে, আমি দিনে যেহেতু পড়তে পারতাম না, আমি রাতে পড়াশোনা করে ওইভাবেই মেনটেন করে আমি আসলে আগাইছি সামনে পর্যন্ত, লাস্ট পর্যন্ত আমি ওইভাবে আগাইছি। অনেক ভালো লাগলো রিপ্তি যে এই রুটিনটা তোমার এত ভালো কাজে এসেছে এবং তোমাকে একদম ট্র্যাকে ফিরিয়ে আনতে পেরেছে এই রুটিনটা। রিপ্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু চান্স পেয়ে গেছো, একটা নতুন অভিজ্ঞতা হবে তোমার এখন। সেটা হচ্ছে তোমার আশপাশের অনেক জুনিয়ররা, আত্মীয় স্বজনরা তাদের বাচ্চা কাচ্চাদের ব্যাপারে তোমার কাছ থেকে সাজেশন চাইবে যে আসলে কিভাবে পড়লে, কি করলে রিপ্তি আপুর মতো হওয়া যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে। এই প্রসঙ্গে যদি তোমার সাজেশন থাকে তোমার জুনিয়রদের প্রতি। তো বলবো, যাদের শুরু থেকে যে একটা টার্গেট থাকে যে আমার ঢাকা ভার্সিটি পেতে হবে, আমি এখানেই পড়বো, আমি এটা ছাড়া আর কোথাও পড়বো না, তাদের উচিত ইন্টারের ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনা করা। সো তোমাদের ক্ষেত্রে অনেককেই আমি দেখেছি যে রিটেন পার্টটা নিয়ে অনেক ভয় থাকে, অনেক আতঙ্কে থাকে। এটা নিয়ে কি তোমার কোনো আইডিয়া আছে যে কিভাবে কি করলে জিনিসটাকে ওভারকাম করা পসিবল? ট্রান্সলেটিং যদি ঠিক থাকে, আর রিটেনে যে প্যারাগ্রাফ লেখার স্ট্রাকচার, ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, এগুলো রাখার স্ট্রাকচারটা ঠিক রাখলে ওরা নাম্বার দেয়। অ্যাডমিশনের সময় অনেকে কিন্তু একটা ইনডিসিশনে থাকে যে এখানে ভর্তি হবো নাকি ওখানে ভর্তি হবো, এইখানে অমুক ভাইয়া ভালো, ওইখানে তো অমুক স্যার ভালো। তো এইরকম কোনো ইনডিসিশন তোমার ক্ষেত্রে ছিল কিনা যে অ্যাডমিশনে কোথায় ভর্তি হওয়া উচিত? টু বি অনেস্ট, আমার অনেকটুকুই আমি 10 মিনিট স্কুলে হাত ধরে আগাইছি। আমার কখনো মনে হয়নি যে আমি এই ডিসিশনটা নিয়ে আমি ভুল করছি। 10 মিনিট স্কুলকে 100-তে কত দিবা? আমি 100-তে 90+ দিবই অবশ্যই।